হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য ইতিহাস বিষয়ের দ্বিতীয় চ্যাপ্টার থেকে মাত্র একটি হাতে গোনা প্রশ্ন শেয়ার করব 8 মার্কের। এই প্রশ্নটি তোমাদের এই বছর অর্থাৎ 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। তাই তোমরা এখন থেকে যদি ভালো করে স্টাডি নাও, পড়াশোনা করো, তাহলে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। যারা আর্থিকভাবে দুর্বল, পিছিয়ে পড়া ছাত্র, যারা টিউশন পড়তে পারো না, তারা যদি শুধুমাত্র আমার এই চ্যানেলটিকে কন্টিনিউ ফলো রাখো, তাহলে তোমরা ইতিহাস বলো, বাংলা বলো, রাষ্ট্রবিজ্ঞান বলো, প্রতিটি বিষয়ের প্রতিটি চ্যাপ্টার থেকে তোমরা এসিকিউ প্রশ্ন, এমনকি এমসিকিউ প্রশ্ন, এমনকি ব্রড কোশ্চেন, সমস্ত প্রশ্নই আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি পেয়ে যাবে। তাই তোমরা এখন থেকে বছরের শুরু থেকে ভালো করে স্টাডি নাও এবং আমার এই নোটগুলি তোমরা খাতায় লিখে নাও এবং এখন থেকে পড়তে শুরু করো। এর পাশাপাশি তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমার এই চ্যানেল লিঙ্কটি শেয়ার করো। তাই আজকে আমি তোমাদের দ্বিতীয় যে প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে আছে সেটি প্রোভাইড করব, কারণ এর আগের ভিডিওতে আমি 1 নম্বর একটি প্রশ্ন তোমাদের 8 মার্কের দ্বিতীয় অধ্যায় থেকে শেয়ার করেছি। যদি দেখে না থাকো তাহলে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলে গিয়ে তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে। আজকে তোমাদের সামনে আমি আরও একটি 8 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করছি। এই প্রশ্নটি তোমাদের এই বছরের জন্য অর্থাৎ 2025 সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই নোটটি এখন থেকে পড়তে শুরু করো। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, আজ আমি তোমাদের সামনে যে প্রশ্নটি আলোচনা করব সেই প্রশ্নটি চলো আমরা দেখে নিই। সাম্রাজ্যবাদ কাকে বলে? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। 2 + 6 = 8। প্রশ্নটি অত্যাধিক গুরুত্বপূর্ণ, কারণ দেখো স্টার চিহ্নিত প্রশ্ন। তাই তোমরা এই প্রশ্নটি সবার আগে পড়বে। প্রথমে তোমরা পয়েন্ট করবে সাম্রাজ্যবাদের সংজ্ঞা। সাম্রাজ্যবাদ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ইম্পেরিয়ালিজম। এই ইম্পেরিয়ালিজম শব্দটি এসেছে লাতিন শব্দ ইম্পেরিয়াম থেকে। প্রথম দিকে সাম্রাজ্যবাদের অর্থ ছিল সামরিক কর্তৃত্ব। পরবর্তীকালে এর অর্থ দাঁড়ায় বৃহৎ রাষ্ট্রের দ্বারা অপেক্ষাকৃত দুর্বল ও ক্ষুদ্র রাষ্ট্রের উপর উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করা। সাম্রাজ্যবাদ বলতে সাধারণভাবে বোঝায় যখন কোনো একটি শক্তিশালী দেশ অপর একটি দুর্বল দেশের উপর বলপূর্বক প্রভাব ও নিয়ন্ত্রণ স্থাপন করে নিম্ন স্বার্থে শাসন ও শোষণ করে। লেনিনের মতে সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের একচেটিয়া পর্যায়। জে.এ. হবসনের মতে প্রাথমিক স্তরে জাতীয়তাবাদ অন্য দেশে উপনিবেশ গড়ে তোলার প্রেরণায় যোগায়, যা পরবর্তীকালে সাম্রাজ্যবাদের রূপ নেয়। পরে তোমরা পয়েন্ট করবে সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ। ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলি কর্তৃক ঔপনিবেশিক সম্প্রসারণের প্রধান উদ্দেশ্য নিজেদের রাজনৈতিক আধিপত্যের প্রসার ঘটানো। তবে অধ্যাপক জেমস জোর বলেন যে সম্ভবত কোনো একটি অভিমত সাম্রাজ্যবাদী সম্প্রসারণের জন্য যথেষ্ট নয়। এর জন্য বিভিন্ন কারণকে দায়ী করা যায়। বিভিন্ন পণ্ডিত ও ঐতিহাসিক আধুনিক সাম্রাজ্যবাদের প্রসারে বিভিন্ন কারণ উল্লেখ করেন। যেমন তোমরা প্রথমে পয়েন্ট করবে রাজনৈতিক কারণ। তার সাব পয়েন্ট ক নম্বর উগ্র জাতীয়তাবাদ। 1870 খ্রিস্টাব্দের পর ইউরোপের বিভিন্ন দেশে উগ্র জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। প্রতিটি জাতি নিজেদের শ্রেষ্ঠ বলে মনে করে, ফলে শুরু হয় প্রতিদ্বন্দ্বিতা। এই পরিস্থিতিতে ইউরোপের বিভিন্ন দেশ এশিয়া ও আফ্রিকার অনুন্নত দেশগুলিতে উপনিবেশ প্রতিষ্ঠা করে নিজেদের শক্তি বৃদ্ধির চেষ্টা চালায়। খ নম্বর তোমরা পয়েন্ট করবে ক্ষমতার আকাঙ্ক্ষা। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের সম্মান, প্রতিপত্তি ও সমতা বৃদ্ধির জন্য ইউরোপের বিভিন্ন দেশ উপনিবেশ প্রতিষ্ঠায় অগ্রসর হয়। এবারে তোমরা অর্থনৈতিক কারণ পয়েন্ট করবে, দিয়ে লিখবে বিভিন্ন ঐতিহাসিক অর্থনীতিবিদ আধুনিক সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের প্রসারে অর্থনৈতিক কারণগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। যেমন ক নম্বর পয়েন্ট পণ্য বিক্রির বাজার। অষ্টাদশ শতকের শেষ দিকে ইংল্যান্ড এবং পরে ইউরোপের অন্যান্য দেশে শিল্প বিপ্লব ঘটলে তাদের কারখানায় বিপুল পরিমাণে পণ্য সামগ্রী উৎপাদন হতে শুরু করে।
যেহেতু ইউরোপের সব দেশই শিল্প বিপ্লব হয়ে গিয়েছে, তাই উদ্বৃত্ত পণ্য বিক্রির জন্য ইউরোপের শিল্পোন্নত দেশগুলি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদের প্রসার ঘটায়। এবারে পরের পয়েন্টে আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। তাই চলো মূল আলোচনা আমরা ফিরে যাই। পরে পয়েন্ট করবে খ নম্বর কাঁচামাল সংগ্রহ। শিল্প বিপ্লবের ফলে ইউরোপের শিল্পোন্নত দেশগুলির কারখানায় অল্প সময়ে প্রচুর পরিমাণে পণ্য উৎপাদিত হওয়ার প্রচুর পরিমাণে কাঁচামালের প্রয়োজন হয়। এই বিপুল কাঁচামালের যোগান নিজ দেশ থেকে সম্ভব নয়, তাই ইউরোপের শিল্পোন্নত দেশগুলি উপনিবেশ থেকে কাঁচামাল সংগ্রহ করত। পরে পয়েন্ট ক নম্বর পুঁজি বিনিয়োগ। হবসনের মতে পুঁজিপতিরা তাদের হাতে সঞ্চিত বিপুল পরিমাণ মূলধন উপনিবেশগুলিতে বিনিয়োগ করে আরও মুনাফা অর্জনের জন্য উপনিবেশ স্থাপনে আগ্রহ দেখায়। লেনিন বলেন, পুঁজিপতিরা বাজার দখলের চেয়ে উপনিবেশে পুঁজি বিনিয়োগেই বেশি আগ্রহী ছিল। এবার পরে পয়েন্ট করবে ঘ নম্বর শ্রমিক সংগ্রহ। শিল্পোন্নত দেশগুলির কলকারখানায় কাজ করার জন্য প্রচুর সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়োজন ছিল। এই সুলভ শ্রমিকের প্রয়োজনীয়তা পূরণের জন্য শিল্পোন্নত দেশগুলি ইউরোপের বাইরে বিভিন্ন অনগ্রসর দেশে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করতে তৎপর হয়ে ওঠে। পরে পয়েন্ট করবে সামরিক কারণ। ইউরোপীয় দেশগুলির সামরিক বাহিনী ছিল আধুনিক অস্ত্রে সুসজ্জিত। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনুগ্রহ দেশগুলির পক্ষে ইউরোপীয়দের প্রতিরোধ করা সম্ভব হয়নি। ফলে এই তিনটি মহাদেশেই ইউরোপীয় সাম্রাজ্যবাদ স্থাপন করে। পরে পয়েন্ট করবে সাংস্কৃতিক কারণ। অনেক সময় সাম্রাজ্যবাদের পৃষ্ঠপোষকেরা পৃথিবীর পিছিয়ে পড়া আসে যে সভ্যতা সংস্কৃতির দীপশিখা প্রজ্বলিত করার আদর্শের আড়ালে তাদের সাম্রাজ্যবাদী গৃহা চরিতার্থ করে। ব্রিটিশ কবি কিপলিং এ প্রসঙ্গে বলেছেন, পৃথিবীর পিছিয়ে পড়া অংশে সভ্যতার আলোকবর্তিকা পৌঁছে দেওয়াই সেতুকাই হাতির দায়িত্ব। এবারে তোমরা পয়েন্ট করবে উপসংহার। পরিশেষে বলা যায়, সাম্রাজ্যবাদের উদ্ভবের পিছনে একাধিক কারণ ছিল, আর এই সাম্রাজ্যবাদের বিস্তারকে কেন্দ্র করে ইউরোপীয় শক্তিবর্গের মধ্যে সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। আর এই সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতা সমগ্র বিশ্বকে এক মহাযুদ্ধের সিংহদ্বারে এনে উপনীত করে। এই যে 8 মার্কের গুরুত্বপূর্ণ নোটটি তোমাদের শেয়ার করলাম, এই নোটটি এবছরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ, তাই তোমরা বছরের শুরু থেকেই ভালো করে পড়াশোনা করো। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।